আগেও বলেছি তোমাদের, এই যা গ্লোবাল ওয়ার্মিং চলছে, সবাই একটা করে গাছ বসাও। তোমাকে ভিডিও দেখালে তুমি তখনই কাজ পারো না, কি দেখাবো তোমাকে। আম পোড়া শরবত তোমরা কি খেয়েছো কখনো? যদি আশা করি সবাই একবার না একবার কোনো না কোনো সময় খেয়েছো। ঘাস বেশি থাকলে মাটিটা হালকা হালকা ভিজে থাকে, কিন্তু যখনই তুমি ঘাস তুলে দেবে বা কিছু তুলে দেবে, গাছের গোড়াটা পরিষ্কার করে দেবে, তখন দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে এসছে হচ্ছে ক্ষুদ্রতম সদস্য আমার থেকে মাছ কিনতে। ধরা পড়বে। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার মনটা অনেকটা ভালো আছে, আবার একটু খারাপ আছে। আগে ভালোটাই বলি তোমাদেরকে বলেছিলাম 600 সাবস্ক্রাইবার হলে সেটা সেলিব্রেশন করব, একটা গাছ লাগাবো। তো সেটা আজকে করব না, সেটা করব কালকে রোববার যেহেতু আছে, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা বাড়িতে থাকবে, অনেকের হেল্প পাবো, সবাই মিলে একসাথে করব কাজটা। আর মন খারাপের কথাটা বলি, এর আগে যে 300 সাবস্ক্রাইবার হয়েছিল, যে গাছটা বসিয়েছিলাম, সেই গাছটা আমি প্রত্যেক দিন যত্ন করি। এমন না যে একদিন বসিয়ে দিয়েছি হয়ে গেল, গরমের জলের দরকার, ওইটুকুনি ছোট গাছ, তো প্রত্যেক দিন গঙ্গা থেকে তুলে জল দিই, সব ঠিকঠাক হচ্ছে। গাছটা অনেকটা বড় হয়েছিল, কিন্তু আজকে গিয়ে দেখি হঠাৎ ডগাটা ভাঙা, ওপরের মাথাটা ভেঙে গেছে। এবার গরুতে ভেঙেছে নাকি মানুষে ভেঙেছে সেটা আমি জানি না, মানুষে কেন ভাঙবে, ওটা তো না। আর তার মধ্যে আমাদের ছেলেপুলেরা, আমাদের সব বন্ধু বান্ধব, জুনিয়র গ্রুপ সব বেশিরভাগ সময় মাঠে থাকে, তো এরকম কেউ ভাঙবে না, আশা করি যে এই দিক থেকে লোক আসবে, তো ভাঙবে না। তো যাই হোক, গরুতেই হয়তো ভেঙেছে, সেই জন্য মনটা একটু খারাপ লাগছে। যাই হোক, কালকে হচ্ছে এই গাছটা বসাবো, সবটা তোমাদের দেখাবো কালকের ব্লগে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তোমাদের সবটা তো কালকে দেখাবো, কিন্তু তাও আজকে দেখিয়ে দিই। এই গাছটা কালকে বসাবো, তো দেখো কতটা বড় হয়েছে। এই গাছটাও ছিল পাশে, দেখছো, এটা হচ্ছে বট গাছ, এটাও রেখেছি। এই বট গাছের থেকে আর একটু বড় ছিল, মানে দিয়ালে ছোট চারা বেরিয়েছিল, ওই চারাটা তুলে টবে বসিয়েছিলাম, সেটাকে সার দিয়ে আরও অনেক কিছু করে এতটা বড় করে তুলেছি। যখন 300 সাবস্ক্রাইবার হয়েছিল, ওই গাছটা যখন বসেছিলাম, তখন এই গাছটার হাইট অনেকই কম ছিল। তো দেখো এতটা মতন প্রায় হাইট ছিল তখন, তারপরে আবার এতটা বেড়েছে, কারণ 1 মাস হয়ে গেল ওই গাছটা বসিয়েছি, 1 মাসে আবার 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো যাই হোক, দেখো এই বট গাছটা বড় হচ্ছে, এই লিচু গাছটা আছে, সবটা বসানো হবে। আগেও বলেছি তোমাদের, এই যা গ্লোবাল ওয়ার্মিং চলছে, সবাই একটা করে গাছ বসাও, তো ছাওয়া দেবে, অক্সিজেন দেবে, সব কিছু পরিবেশটা ভালো রাখবে। তো সেই জন্যই আমার গাছটা বসানো। তো যাই হোক, সবটা তোমাদের কালকে দেখাবো, তাও আজকে আনন্দ লাগছে সেই জন্য, যেহেতু 600 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। সবটাই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের ভিডিওটা দেখার জন্য, ভালোবাসা দিচ্ছ অনেক। তো যাই হোক চলো, আজকে এখন 12টা বেজে গেছে, এখন প্রথমে ভাতটা বসাতে হবে। অন্য দিনের মতন আজকেও ভাতটা হতে থাকুক, আর আমি করি বাদ বাকি কাজ। না না, মা এদিকে করছে রান্না, আর মাকে যদি না দেখাই তাহলে কি করে হবে, সবটা দেখানো। তো আজকে মা মেনু, তোমাকে ভিডিও দেখালে তুমি তখনই কাজ পারো না, কি দেখাবো তোমাকে। দেখ, সবাই দেখছে যে কাজই পারো না তুমি। উল্টোপাল্টা কথা বলবি না, মায়ের এরকমই হয়, কাজ পারে না। আজকের মেনু কি শনিবারের? শনিবারে হবে এই যে লাউ দিয়ে ডাল হচ্ছে, মটর ডাল। ওরে বাবারে, দেখো কি জাঁজ গো। হ্যাঁ, কি শুনি আবার? লাউ দিয়ে মটর ডাল। এই যে লাউটা কেন দিয়েছো? এমনি ডালটা ঠিক আছে। আরে লাউটা পেট ঠান্ডা করবে বোকা, গরমের মধ্যে। আচ্ছা, লাউ দিয়ে ডাল, আর হবে আলু পোস্ত, হ্যাঁ, ঢেঁড়স আলু ভাজা। ওয়াও, এই ডাল মুগে, এই কি যেন এটা, মুগের ডাল না? আর আমের ঝোল করলাম তো। ও ইয়েস, মাই ফেভারিট। এই গরমে প্রথমবার আমের ঝোল খাবো। আগে কিছু বছর আগে, 4 বছর হবে না মা, লকডাউনের আগে, হ্যাঁ লকডাউনের আগে, তার আগে আমাদের বাড়িতে বিশাল বড় আম গাছ ছিল। প্রত্যেক বছর আম খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু পাকা আম খাওয়া যেত না, সেটা হচ্ছে কাঁচা আম খাওয়া যেত, কারণ পাকা হলে ফেঁসে হয়ে যেত। প্রচুর চাটনি খেতাম প্রত্যেক দিন, মানে গরমের একটা দিন বাদ যেত না যখন চাটনি খেতাম না। এখন হ্যাঁ ভীষণ, মানে হচ্ছে সেই বলে না, সেই বাঘকে খাওয়ালে বাঘ দৌড়বে বা কিছু ওরকম, মানে হনুমান আসতো, হনুমানেও খেত না, তো এমন টাইপের টক ছিল। তো যাই হোক, সেসব এখন ইতিহাস, গাছ কাটা হয়ে গেছে এখন। আম হ্যাঁ, ওই জন্য গাছ লাগাচ্ছি। আর কি যেন আর একটা বলতে গেলাম মা, ভুলে গেলাম। হ্যাঁ, সেই জন্য তো গাছ লাগাচ্ছি, ঠিক আছে, কিন্তু বাজারের থেকে যে আম কিনে নিয়ে আসা হয়, সেই আমের আমাদের মতন টেস্ট হয় না। আমাদের এই আম গাছটা যে ছিল, টক অনেকের বাড়িতেই থাকে বা বাজারে বিক্রি হয় টক আম, হ্যাঁ টক আম, কিন্তু সেই টেস্ট, এর স্বাদটাই ছিল আলাদা। সারা পাড়ার লোক আসে,
বলে তোমাদের এইরকম আম আমরা আর পাই না, সেই স্বাদ নেই, সেই স্বাদটাই পাই না, কোনো জায়গার আম পাই না। টেস্ট ছিল আমের হয়েছে কি সেই হালকা মানে পানসে লাগে সব, যতই চাটনি করা হোক না কেন। চাটনি করতাম, আম সত্ত্ব করতাম, মানে সবার কাছে শুনেছি যে এই পাকা মানে এই কাঁচ মানে এই এত টক আম যদি পেকে যায় সেই আমে নাকি আম সত্ত্ব ভালো হয়। সত্যি এত টেস্ট হতো আম সত্ত্ব করতাম না। আম সত্ত্ব বা সত্ত্ব বলবো না, আচারের যেটা জেলি জেলি হতো ওটা খুব সুন্দর করা হতো জেলিটা, কিন্তু চাটনিটা উফ অসাধারণ, মানে ওতেই মন জুড়িয়ে যেত, কিন্তু ওইটা এখন পাই না বাজারে। ওই আম পুড়িয়ে শরবত করতাম। হ্যাঁ, আম পোড়া শরবত তোমরা কি খেয়েছো কখনো? যদি আশা করি সবাই একবার না একবার কোনো না কোনো সময় খেয়েছো। আম, আসল আম আগুনে পুড়িয়ে কাঠেতে পুড়িয়ে, আগে আমাদের যে আম গাছের পাতা পড়তো ওই পাতার মধ্যে পুড়িয়েই আম সিদ্ধ করা হতো, মানে আমটাকে পোড়ানো হতো, তারপর ওটাকে মেখে আর হচ্ছে ওর মধ্যে দেওয়া হতো হচ্ছে কি যেন ওটাকে বলে, চিনি, বিট নুন, আর হচ্ছে না গোলমরিচের গুঁড়ো। উফ, স্বর্গ। ঠিক আছে, আমাদের গাছেও আম হোক, আবার কলমের গাছ লাগিয়েছি, দেখা যাক তখন পরের বছর হয়তো আশা করছি হবে। তোমাদেরকে আজকে আম গাছের গল্প করছিলাম, আগের যে আম গাছ, তো এই আম গাছটা হলো একটু যত্ন করি, মানে যত্ন এর আগে করতাম, তোমাদেরকে দেখাই। তো আসো মা, আস্তে আস্তে আসো। এই আম গাছটা তো ভালোই বাড়ছে, খালি একটা কাজ করতে হবে, এটা একটুখানি জায়গাটা এগুলো খুঁজে দিতে হবে, কারণ যাতে সার দেবো, ছোট গাছ তো এর বেশি শেকড় এখন নেই, তো একটু যদি সার ফার দিই জিনিসটা বেশি ভালো হবে, তো সেই জন্য খুঁজে দেওয়াটা বেশি দরকার। ইটগুলো সরিয়ে দে গোড়ার পাশ দিয়ে দিয়ে। এই খুঁজে দিলাম, আর আমি যে ন্যাচারাল সার বানাই, চা পাতা, গোবর আর সব কিছু দিয়ে, সেগুলো দিয়ে সার বানাবো, এই বানানো আছে, ওটা দেবো দুদিন বাদে। মাটি মোটামুটি ভিজেই আছে, যেহেতু জঙ্গল ছিল তো এই জন্য জঙ্গল পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবার জল লাগবে। দেখবে যখন আগাছা থাকে গাছের গোড়ায় তখন জল দিতে লাগে না, কারণ যে ঘাস ফাস বেশি থাকলে মাটিটা হালকা হালকা ভিজে থাকে, কিন্তু যখনই তুমি ঘাস তুলে দেবে বা কিছু তুলে দেবে, গাছের গোড়াটা পরিষ্কার করে দেবে, তখন দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে জলটা। ঘাস ফাসের জন্য রোদ্দুরটা লাগতে পারে না, তো জন্য শোকায় না। যাই হোক, এইবার এখানটায় সার দিলে কি ডাইরেক্ট শেকড়ে চলে যাবে। মোটামুটি আম গাছের পাতা তো দেখো কত বেরিয়েছে। আর মা, তুমি একটুখানি দেখিয়ে দাও কতটা জায়গা পরিষ্কার হয়ে গেছে এখান থেকে। এই যে পুরো আম গাছের এখান থেকে এইগুলো, এই যে পুরো এতটা পরিষ্কার হয়েছে দুদিনে মাত্র। হ্যাঁ, দুদিনে। আমি বলেছি তুই স্নানের যাওয়ার আগে একটু করে 10 মিনিটের জন্য নামবি, কেন এত জঙ্গল একসাথে সম্ভব না, বলছিল লোক লাগাবে, আর এখনো কত বাকি আছে দেখুন। এইখান থেকে সামনে থেকে দেখতে পাবে না, বুঝতে পারবে না, ওই এখনো এত বাকি আছে। এই যে এই সাইডটাতেই দেখাও, দেখো এই জায়গাটা কত পুরো জঙ্গল ছিল, দেখো এটা এই যে পরিষ্কার হয়ে গেছে, এই যে পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, আমি জঙ্গলটা পরিষ্কার করি, এদিকে দাও। যাই হোক, আমি জঙ্গলটা পরিষ্কার করি, মাকে টাটা বলে দিচ্ছি। বেশি না, আমি 10 মিনিট করে পরিষ্কার করছি বা 15 মিনিট, এটুকুনি। এক সপ্তাহ পর পুরো সব পরে দেখাবো যে আবার কতটা হলো। এই যে এসছে হচ্ছে ক্ষুদ্রতম সদস্য আমার থেকে মাছ কিনতে, তো এদিকে আর শোন না তোরা, ওই জেঙ্গা আবার হাত দেখাচ্ছে। তুই আসিস না কেন জেঙ্গা এখন বাড়িতে? হ্যাঁ, তুই খিচুড়ি নিতে যাস না কেন এখন? স্কুলে থাকিস তো, এখন তো সকাল হয়ে গেছে, সকালে যাবি স্কুল যাওয়ার আগে, ভাইয়ের জন্য নিয়ে আসবি, বুঝেছিস? তোদের ন্যাড়া পোড়ার পরে পাত্তা নেই কেন রে? তোরা কোথায় থাকিস এখন? এই জেঙ্গা ছুটি পড়ে গেল তো, তাহলে না যাবি সোমবার থেকে? হ্যাঁ, তুই আর ভাই স্কুলে আমাদের খাবার আনতে যাবে, আমাদের স্কুলে ছুটি পড়ে না, ভাইকে নিয়ে যাবি। কোন মাছ নিবি বল, কোন মাছ নিবি? হ্যাঁ, 5 টাকা দামের নিবি? 5 টাকায় কি মাছ দেবো তোকে? তোগুলো তো বড় হয়ে গেছে। দাঁড়া দেখি 5 টাকায় মাছ নেবে 5 টাকায়, দেখা যাক, দাঁড়াও দেখি। পোলার প্যারট গুলো একটু বড় হয়েছে, ওগুলোই দেবো, দেখছি দাঁড়াও। এসে করে তো পোলার প্যারটের বাচ্চা রয়েছে অনেক, তো ওগুলোই দেবো ওদেরকে, দেখছি। মাছ নিয়ে গিয়ে যত্ন করিস না, মাছ মেরে ফেলিস, তাহলে মাছ নিয়ে কি করবি বলতো? আজকের ভিডিও এখানেই শেষ হলো। আজকে ছোট ভিডিও করলাম, আর ছানাপোনারা নিতে আসলো মাছ, তাই ওদেরকে মাছও দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা সবাইকে।